1.3.8 Bioinformatics. Bioinformatics is a subdiscipline of biology and computer science concerned with the acquisition, storage, analysis and dissemination মানে হচ্ছে distribute করা of biological data, most often DNA and amino acid sequences. তাহলে বায়োইনফরমেটিক্সটা কি হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্স এবং বায়োলজির এমন একটা শাখা যেখানে বায়োলজিক্যাল ইনফরমেশন গুলো অ্যাকিউর করা হয়, স্টোর করা হয়, অ্যানালাইজ করা হয় এবং প্রয়োজন মতো ডিস্ট্রিবিউট করা হয়। এবং অধিকাংশ সময় তারা কি ডিএনএ এন্ড অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সিং নিয়ে কাজ করে থাকে। This analysis dissemination relies heavily upon computer technology এবং এই অ্যানালাইসিস এবং ডিসেমিনেশন মানে ডিস্ট্রিবিউশন মানে ছড়ানোটা বা ডিস্ট্রিবিউট করাটা হেভিলি কিসের উপর ডিপেন্ড করে? কম্পিউটার টেকনোলজি। বিল্ডিং genome sequence, protein sequence and storing them in database requires mandatory কম্পিউটিং সাপোর্ট। তাহলে কি জিনোম সিকোয়েন্স তৈরি করা, প্রোটিন সিকোয়েন্স তৈরি করা এবং সেগুলোকে ডেটাবেজে স্টোর করার জন্য ম্যান্ডেটরি কম্পিউটার সাপোর্ট কি দরকার। The first big success in the field of biometrics came about when 30 long years of toiling মানে হচ্ছে অক্লান্ত পরিশ্রম করা, human genome was sequenced and published online for everyone to see. তাহলে প্রথম বায়োইনফরমেটিক্স এর প্রথম সাকসেসটা এসেছিল 13 বছর অক্লান্ত পরিশ্রম করার পর একটা টেকনোলজি তৈরি করা যেখানে হিউম্যান জিনোমে সিকোয়েন্স পাবলিশ করা হয়েছিল অনলাইনে। At present, technology has advanced so far that human genome can be sequenced within hours. এখন টেকনোলজিটা এতটাই উন্নত হয়েছে যে 13 বছর যে কাজটা করতে লেগেছিল সেটা এখন কি করা পসিবল হচ্ছে within hours. Cancer research is another important field of bioinformatics. তার মানে ক্যান্সার নিয়ে রিসার্চ করাটা বায়োইনফরমেটিক্স এর একটা ফিল্ড। In the near future, every person will receive their own personalized medication, which can only be possible through research and বায়োইনফরমেটিক্স। তার মানে হচ্ছে যে এখন যেটা করা হয় বিভিন্ন দেশে দেখা যায় যে 30 years ওল্ডদের জন্য, ফিমেলদের জন্য অমুক ভিটামিনস, 50 years এর জন্য অমুক ভিটামিনস, এরকম করে করা হয়। কিন্তু বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে এমন ভাবে করা হবে যে ডক্টররা মনে করো বিভিন্ন রকম টেস্টের ইনফরমেশন গুলো, কার কোন ভিটামিন কতটা কম আছে, কার ক্যালসিয়াম দরকার, এগুলো সব করে প্রত্যেকটা মানুষের জন্য শুধু রোগ বিবেচনা করে না, পুষ্টির ঘাটতি এগুলো বিবেচনা করে স্পেশালাইজড মেডিকেশন তৈরি করা হবে। কারণ তথ্যগুলো সংরক্ষিত থাকবে এবং অ্যানালাইজড হবে, যাই হোক, the structure of protein has been highly researched issue for ages. তাহলে প্রোটিন স্ট্রাকচার নিয়ে অনেকদিন ধরেই পরীক্ষা নিরীক্ষা চলছে। Bioinformatics is helping this cause too. Bioinformation এগুলো ক্ষেত্রে হেল্প করছে। Evolution is another important field of biological science. মানে যারা ইভলিউশন বা বিবর্তনে বিশ্বাস করে সেটা বলছে যে বায়োলজির একটা ইম্পর্টেন্ট ফিল্ড বলতেছে ইভলিউশনকে। আমি পার্সোনালি বিশ্বাস করি না। Bioinformatics is also helping to reveal the mysteries behind evolution of species, মানে ওরা পরীক্ষা করছে। Generally, bioinformatics works with 4 different fields mentioned below. তাহলে বায়োইনফরমেশনের ফিল্ড কয়টা? 4টা। এটা খুবই ইম্পর্টেন্ট। বায়োইনফরমেটিক্স এর ফিল্ড কয়টা? 4টা। একটা হচ্ছে নিউক্লিয়ার বায়োলজি এন্ড মেডিসিন, used for data source analysis, database, store and retrieval of data, মানে ডাটা স্টোর এবং সেটাকে খুঁজে পাওয়ার জন্য ডেটাবেস, program, data analysis algorithm that pinpoint the biometric information, মানে এমন ভাবে প্রোগ্রাম বা অ্যালগরিদমের মাধ্যমে ইনফরমেশন থেকে সংগ্রহ করা যাতে যে ইনফরমেশনটা আমরা চাইবো ঠিক সেই ইনফরমেশনটাই খুঁজে পেতে পারি। Mathematics and statistics, used for
এভরিডে প্রবাবিলিটিস। তাহলে ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এর জন্য স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান কি জন্য ব্যবহার করা হবে, যাতে একজন মানুষের অমুক রোগ হয়েছে, অমুক ওষুধ দিলে এতদিনে সুস্থ হওয়ার সম্ভাব্যতা এত পার্সেন্ট, মানে প্রবাবিলিটি বা ইয়েটা নির্ণয় করার জন্য কি দরকার, ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিকও দরকার। Bioinformatics is used in fields like molecular medicine, gene therapy, manufacturing medicine, waste management, climate change research, alternative energy research, biological warfare, DNA mapping, gene finding, and many other spectacular new fields of research. বায়োমেডিসিন কিভাবে ইউজ করা হচ্ছে, মলিকুলার মেডিসিন মানে ন্যানো টেকনোলজি ব্যবহার করে খুবই কি বলবো অনুগত পর্যায়ে তোমার মেডিসিন তৈরি করা, জিন থেরাপি, জিনগত কারো সমস্যা থাকলে আগে যে বিকলাঙ্গতা বা যেটা বলবো যে থার্ড জেন্ডার নিয়ে মানুষরা জন্মাতো, তো এখন যেটা পসিবল যে শুধুমাত্র ডিটারমাইন করাই না যে জিনগত এই সমস্যার মাধ্যমে থার্ড জেন্ডার নিয়ে মানুষ জন্মাতে পারে, এখন ভ্রূণকে মেডিসিন দিয়ে জিন থেরাপি করে সেই জিনিসটাও কিন্তু মানে কিওর করা পসিবল। তারপরে ম্যানুফ্যাকচারিং মেডিসিন তৈরি, যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে পার্সন ভেদে স্পেশালাইজড মেডিসিন তৈরি হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে জৈব বর্জ্য যেগুলো আছে সেগুলোকে ম্যানেজমেন্টের মাধ্যমে মানে কোনো সব বর্জ্য কিন্তু রিসাইকেল করা পসিবল প্লাস্টিক বাদ দিয়ে, যেমন মনে করো গাছের এই বর্জ্যটা মাছের খাবার হয়, ওই বর্জ্যটা দিয়ে এই জিনিস তৈরি করা হয়, এভাবে করে ওয়েস্ট ম্যানেজমেন্ট। ক্লাইমেট চেঞ্জ রিসার্চ, ক্লাইমেট রিসেন্টলি খুব বড় একটা দুর্যোগ আসতে চলেছে বা এসেই গেছে বোধহয়, এটা হচ্ছে এল নিনো, সুপার এল নিনো, যে পৃথিবীর এক প্রান্তে খুবই তাপদাহ চলবে, আবার আর এক প্রান্তে কি হবে ঠান্ডা 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 পড়বে খুবই। এরকম ক্লাইমেট চেঞ্জটা কেন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি ইত্যাদি সম্পর্কে রিসার্চ করার জন্য কি বায়ো ইনফরমেটিক্স দরকার। অল্টারনেটিভ এনার্জি রিসার্চ, এনার্জি নিয়ে রিসার্চ। তারপর বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, যেমন যুদ্ধক্ষেত্রে আমরা দেখছি যে ইসরায়েল কিন্তু করছে, গাজার ছোট ছোট শিশুদের মধ্যে বায়োলজিক্যাল ওয়েপন ইউজ করছে, কি ক্ষুধাকে তারা ওয়েপন হিসাবে ইউজ করছে। এছাড়াও পূর্বে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া ছড়িয়ে দিয়ে এই যুদ্ধকে মানে নিজের দিকে আনার মানে যুদ্ধ জয় করার চেষ্টা চলেছে, যেটা আর কি বায়ো ইনফরমেটিক্স এর একটা ব্যাডি। আর একটা কথা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভয়েস রিকগনিশন পড়ার সময় আর একটা জিনিস, ভয়েস রিকগনিশন কেন খুব একটা এফেক্টিভ না পড়েছিলাম, বায়ো ইনফরমেটিক্স এর আসলে এখানে একটা হিউজ আছে, হিউজ একটা ভূমিকা আছে। যেমন ধরো কোনো মানুষের ভয়েস যদি থাকে, ভয়েস যদি মনে করো স্টোর থাকে, তার পিচ, উচ্চতা, কণ্ঠস্বর কিরকম সেটা কিন্তু ইন্টারনেটে স্টোর আছে, তাহলে একজন মানুষ কিছু বলেনি এমন এটাও তার ইনফরমেশন সংগ্রহ করে তাকে দিয়ে মিথ্যা ফোন কল তৈরি বা এরকম এআই ইউজ করে করা যেতে পারে। বায়ো ইনফরমেটিক্স এটা আর একটা নেগেটিভ দিক। বায়োলজিক্যাল ওয়ারফেয়ার ইউজ করা যেতে পারে, যেমন কিছুদিন আগে মানে একজন ধরো আমি কথা বলছি, আমার কথা কেউ নকল করে বললো ফাহমিদা নাহিয়ান অমক অমক বলেছে, কিন্তু ফাহমিদা নাহিয়ান আসলে তো সেটা বলেনি। এরকম বায়োলজিক্যাল ওয়ারফেয়ার এর জন্য বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা যেতে পারে। তারপরে ডিএনএ ম্যাপিং, ডিএনএ ম্যাপ করা, জিন ফাইন্ডিং এন্ড এনি আদার স্পেক্টাকুলার নিউ ফিল্ডস অফ রিসার্চ।